এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রার্থী ও নির্বাচনের দায়িত্বে থাকা কার্যকর্তাদের নিয়ে শনিবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এই বৈঠকে নির্বাচনের ফলাফল, বিভিন্ন এলাকার সংগঠনের পারফরমেন্স এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোথায় শক্তি বৃদ্ধি প্রয়োজন এবং কোথায় আরও সক্রিয় হতে হবে তা নিয়েও মত বিনিময় করা হয়। বিভিন্ন ক্লাস্টার থেকে আগত প্রতিনিধিরা ভোটের আগে ও পরের পরিস্থিতি নিয়ে মতামত দেন এবং বিশেষ করে আদিবাসী অঞ্চল ও প্রত্যন্ত গ্রামগুলিতে আরও বেশি জনসংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেওয়া। তিনি স্বীকার করেন যে নির্বাচনের সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে উল্লেখ করেন। তিপ্রামাথা সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে এবং প্রশাসন শান্তি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। স্থানীয় সমস্যাগুলি দ্রুত সমাধান এবং সংগঠনের উপস্থিতি জোরদার করতে পারলে ভবিষ্যতে নির্বাচনে আরও ভালো ফল করা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও বৈঠকে বিভিন্ন এলাকার সমস্যা যেমন পরিকাঠামোর ঘাটতি এবং কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত তৃণমূল স্তরে নতুন উদ্যমে কাজ করা এবং সংগঠনের শৃঙ্খলা আরও মজবুত করার আহ্বান জানিয়ে বৈঠক শেষ হয়। আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরো শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না।